মারাঠা ডিচ যাওয়ার আগে কিছু ইতিহাস। মারাঠা ডিচ অর্থাৎ বর্গীদের বলা হয়, এবং বর্গী মানে মারাঠা। তো বর্গী কেন বলা হয়, এটার বিভিন্ন রকমের তত্ত্ব আছে। অনেকে বলে যে বর্গা অর্থাৎ তারা যে বল্লমটি ব্যবহার করত, সেই বল্লমটিকে বলা হতো, এবং এই বল্লম থেকেই তাদের নাম এসছে বর্গী বাংলায়। অনেকে বলতো বর্গা চাষি, বর্গা নেওয়া হতো এবং সেখান থেকে বর্গী এসছে। যাই হোক, বাংলায় এদেরকে বর্গী বলা হতো এবং সেই জন্য এদের বর্গীর আক্রমণ বলা হয়েছে। এবার এই কথাটা আসতে হবে, তাহলে মারাঠা ইনভেশন কেন বলা হচ্ছে? কারণ যখন আলীবর্দী খান বসেছিল আমাদের বাংলার মসনদে, তখন উৎকলের যে রাজা, উৎকলের যে সেখানে নায়েব বলা যেতে পারে, তার সঙ্গে যে যুদ্ধটি হয়েছিল, সেই যুদ্ধটির পরে সেই যুদ্ধে আমরা কলিঙ্গটি জয় করতে পারি। উৎকলের যে সামন্ত, সে এখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে চলে যায় নাগপুর, এবং নাগপুরে গিয়ে তিনি সেখানে যে পেশোয়া ভোসলের কাছে পৌঁছে যান, এবং পেশোয়া ভোসলে অর্থাৎ যিনি মারাঠা জাতিকে সম্বোধন করতেন নাগপুর কনফেডারেসি, তিনি ভাস্কর পণ্ডিতকে পাঠান এই বাংলা দখলের জন্য। তো বাংলা দখল তো করতে পারেনি, কিন্তু টোটাল 1740 থেকে 1751 পর্যন্ত প্রচুর আক্রমণ হয়েছে বাংলার উপর দিয়ে। প্রধানত 5টি আক্রমণের কথা বলা হয়, কিন্তু সর্বমোট 14টি আক্রমণ হয়েছিল বাংলায়। ক্ষয়ক্ষতির হিসাব তো বলা যেতে পারে না, কিন্তু মানুষের ক্ষয়ক্ষতি অর্থাৎ বাঙালির ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছিল। মন্দির ভাঙা সবকিছুই হয়েছিল এই মারাঠা আক্রমণে। এবার দ্বিতীয় প্রশ্ন আসে, মারাঠারা কি মন্দির আক্রমণ করলো? আসলে হ্যাঁ, মারাঠারা মন্দির আক্রমণ করেছিল। সেখানে শামসুদ্দিন থেকে শুরু করে মারাঠা ঠিক বলতে পারবেন না, কারণ তখন আপনাকে বুঝতে হবে যে মুঘলরা উইক হয়েছে। মুঘলরা যখন উইক হয়েছে, তখন এই মুঘলদের উইক হওয়ার পরে আফগান এবং মারাঠারা প্রায় একই হয়ে গেছিল, এবং অন্যদিকে মুঘলদের যারা বশ্যতা স্বীকার করেছিল অর্থাৎ বাংলা, তাকে তারা উইক করার মানে খুব দুর্বল করার জন্য চেষ্টা করেছিল। তো মারাঠা জাতিরা ঠিক বর্ধমান পর্যন্ত এসেছিল, কিন্তু তারা কোনোদিন কলকাতা দখল করতে পারেনি, কারণ কলকাতায় তখন ইংরেজরা রয়েছে এবং ইংরেজদের মারাঠারা প্রচন্ড ভয় পেত, কারণ তারা খুবই অর্গানাইজড। এবং মারাঠা বলে নয়, আমাদের ভারতের যতজনই এখানকার রাজনৈতিক বা ক্ষমতাশালী ছিল, তারা সবসময় ডিসঅর্গানাইজড, খুবই ডিসঅর্গানাইজড ছিলেন। এবং ডিসঅর্গানাইজড হওয়ার ফলে তারা যখনই কিছু জয় করতেন, অকথিত লুটপাট এবং বিভিন্ন জিনিস হয়ে চলেছিল, এবং এখনো আমরা দেখতে পারি রাজনৈতিক কোনো জয়ের পরে কিরকম অবস্থা হয়। যাই হোক, এবার আসি আমাদের আসল কথায়, কলকাতার ডিচ। কলকাতায় যে মারাঠা ডিচ আছে সেটি কেন তৈরি হয়েছিল? কলকাতার চারপাশে যে পরীক্ষাটি তৈরি করা হয়েছিল যাতে মারাঠা আক্রমণকে বাঁচানো যায়, মারাঠা আক্রমণ থেকে কলকাতাকে বাঁচানো যায়, তো সেটাকে বলা হতো মারাঠা ডিচ। বর্তমানে সেটি কোথায়? বর্তমানে আপনি যদি শ্যামবাজারে যান, শ্যামবাজারের নেতাজির মূর্তি, ওখান থেকে আপনি যদি সোজা চলে যান, ওইখানেই এখনো মারাঠা ডিচ নামে পরিচিত। আমরা ওখানেই যাব।
হাই, ফাইনালি আমরা চলে এসেছি মারাঠা ডিচ লেনে। তো বর্তমানে মারাঠা ডিচ যেটা, সেটা এখন ফুলের বাগানে পরিণত হয়েছে। এই ফুলের বাগানের আগে এই পুরো অংশটা ছিল মারাঠা ডিচ, কিন্তু এখন ডিচটা আছে, খুবই ছোট। এবার আমি দেখাতে চাইছি ডিচটা কোথায়। আপনারা দেখুন, এই যে পার্কটা দেখতে পাচ্ছেন, এই পার্কটা থেকে পুরোটাই, এগুলো পুরোটাই ছিল ডিচ, মানে একটা নালা, একটা খাল বানানো হয়েছিল, যেটার থেকে যাতে মারাঠারা টপকে না আসতে পারে। এবার কেন টপকে না আসতে পারে, আপনারা ভাবুন, তখনকার কলকাতার ম্যাপ, তখনকার কলকাতার মানচিত্রে একদিকে রয়েছে গ্রেট সল্ট লেক। সল্ট লেক মানে কিন্তু এখনকার সল্ট লেক নয়, তখন জায়গাটা ছিল পুরো লবণ ভূমি, লবণাক্ত জলের ভূমি, ঠিক আছে? তো সেখান থেকে তো হাতি বা ঘোড়া আসতে পারবে না, আসতে পারার জায়গা ছিল শুধুমাত্র এই দিকটা, অর্থাৎ বর্ধমান পার হয়ে যদি আসতে পারতো তখন এদিক দিয়েই আসতে পারত। এবং তাই জন্য এই বিশাল বড় লেনটি তৈরি করা হয়েছিল বা পরিখাটি তৈরি করা হয়েছিল, যাতে কলকাতাকে মারাঠি বা বর্গী আক্রমণ থেকে বাঁচানো যায়। এখন দেখা যাক কেমন অবস্থা সেই পরীক্ষাটা। তো এই পরীক্ষাটার অবস্থা খানিকটা এরকম। এই বিরাট বড় পরীক্ষার মধ্যে শুধুমাত্র রয়েছে একটা ছোট পরীক্ষা, বা এখন প্রায় নালাই তৈরি হয়ে গেছে। এই যে এই সেই নালা, আমি ঘুরিয়ে দেখাই। এই সেই মারাঠা ডিচের পরিণতি। এখন নদীটাই আলাদা হয়ে গেছে, পরীক্ষাটা সরে গেছে। খোঁড়াখুঁড়ি কোথায় আছে ভাই? বলছি দাদা, এই মারাঠা ডিচ যে লেন, এখানে কিন্তু খোঁড়া, পুরোনো দিনের খোঁড়া, মানে অ্যাকচুয়াল ব্রিজটা আছে কি কিছু? দেখো, মারাঠা ডিচ লেন এটা তো, এখানে খোঁড়া জায়গাটা কিছু আছে? সরি, বোঝানো হয় পাওয়া যাবে না, দেখে জিজ্ঞাসা। বলছি দাদা, এই মারাঠা ডিচ লেন এই জায়গাটা, খোঁড়ার জায়গাটা কিছু আছে? খোঁড়া হয়েছিল, খোঁড়ার জায়গা দেখা যায় সেগুলো পিচ করে দিয়ে গেছে। আচ্ছা, এটাই এই জায়গাটা দেখুন, এরকম জায়গা পিচ করে গেছে, মানে আর কিছু দেখার নেই, দেখার কিছু নেই, দেখার কিছু নেই, মানে বুঝতে পারছি না। মানে এই জায়গায় করে দিয়ে কতটা করেছে সেটা বলতে পারছি। আচ্ছা, মানে যে জায়গাগুলো করেছে সেই স্পটগুলো এইগুলো, এই যেটা কিছুদিন আগেই করে গেছে। ও ঠিক আছে, ধন্যবাদ।
बाथरूम बहुत कम है पापा। 10 मिनट है ना निकलने में।